হ্যালো, আসসালামু আলাইকুম। বিষয় টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনি সেনজেনে কোন দেশে সবচেয়ে সহজে যেতে পারেন। আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি সেনজেনে সহজে যে দেশটিতে যেতে পারবেন এবং সহজে জব পাবেন, তো সেই দেশ নিয়ে আমরা আলোচনা করব। কীভাবে জব অফার খুঁজে পেতে হয়, টোটাল প্রসেসগুলো আপনি দেখতে পারবেন, জানতে পারবেন। আপনাদের ইন্টারেস্ট থাকে যে আপনি সেই দেশে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো এখানে আমরা আলোচনা করব বাংলাদেশি আপনি নাগরিক হিসেবে আপনি যে দেশটি সবচেয়ে সহজে যাওয়া যায় সেটি হলো বুলগেরিয়া। বর্তমানে এখানে একটু স্যালারি কম, কিন্তু আপনি সহজে জব পেতে পারবেন। তারপর তারপর আপনার কোম্পানি কীভাবে সব কিছু আপনি জানতে পারবেন। তো এখানে আলোচনা করব বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রক্রিয়া, আপনি বাংলাদেশি হিসেবে কী ধরনের জবে আবেদন করতে পারেন আর সঠিকভাবে কীভাবে প্রস্তুতি নেবেন, সেই বিষয়টি সম্পর্কে। তো চলুন শুরু করে আমার টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো বুলগেরিয়া হলো বর্তমানে সেনজেনের নবীনতম দেশ ইউরোপিয়ান ইউনিয়নের। আর এখানে আপনার সবচেয়ে বেশি যে সুবিধা সেটা হলো আপনার বুলগেরিয়াতে মানে আপনার থার্ড কান্ট্রি ন্যাশনাল থেকে বেশি লোক নিয়োগ দেওয়া হয়। কারণ বুলগেরিয়া বর্তমানে সেনজেন হওয়াতে তাদের অন্যান্য দেশে যেতে দেওয়ার ভিসা লাগে না, তারা যে কোনো দেশে ইউরোপে জব করতে পারে। এজন্য হাই স্যালারি দেশে তারা চলে যায়। এখানে প্রচুর জব খালি পড়ে রয়েছে, এজন্য আপনি কিন্তু সেই সুযোগগুলো নিতে পারেন। তো আপনি যদি এখানে যেতে চান, প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে কোনো বুলগেরিয়ার কোম্পানি থেকে জব অফার নিতে হবে। তারপর আপনাকে তারা আপনাকে রেসিডেন্ট পারমিট বা সিঙ্গেল ওয়ার্ক পারমিট দিবে, সেটাকে বলে টাইপ ডি। তো আপনি যদি সেটা মঞ্জুর হয় তখন আপনি টাইপ ডি নিতে পারবেন। আর এটা সময় লাগে নর্মালি 10 থেকে 30 দিন, এরকম সময় লাগে। তো আপনার মূল কথা হলো আপনার চাকরি নিতে হবে, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং আপনার সঠিক ডকুমেন্ট। এই তিনটি যদি কাজ যদি ভালোভাবে করতে পারেন, আপনি সহজেই জব পেয়ে যাবেন। তো আপনি কোন কোন সেক্টরে সহজে জব পেতে পারেন? তো বাংলাদেশি হিসেবে আপনি কিন্তু বুলগেরিয়ায় কীভাবে চাকরি খুঁজবেন সেটি কিন্তু সহজ নয়। তবে কিছু শিল্পে বিশেষ করে বুলগেরিয়াতে প্রচুর চাহিদা রয়েছে, বিশেষ করে যেগুলো আপনার বিদেশি শ্রমিক ছাড়া চলেই না। এখানে সিজনাল জব আমরা বলি বা মৌসুমি কাজ। এখানে জবগুলো হলো কৃষি, হর্টিকালচার, পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট। তো এই ধরনের সেক্টরগুলোতে প্রচুর জব রয়েছে। তারপর রয়েছে আপনার ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক, ওয়ারহাউস, এই ধরনের কাজে বিদেশি লোক নিয়োগ দিয়ে থাকে বুলগেরিয়াতে। তারপর আপনার হোটেল, রেস্তোরাঁ, এখানেও প্রচুর বিদেশি লোক নিয়োগ লাগে। এছাড়া আপনার হাই স্কিল যারা জব করতে চান, যেমন ইঞ্জিনিয়ারিং পেশা, প্রযুক্তি, এই ধরনের ক্ষেত্রেও আপনি জব পেতে পারেন। তো আশা করি সেক্টরগুলো বুঝতে পেরেছেন। এই 4টি সেক্টর আপনি বুলগেরিয়াতে আবেদন করলে 100% আপনার জবের সম্ভাবনা রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি এখানে কিভাবে আপনার সিভি কভার রেডি করবেন, তাহলে আপনি আগে বিজ্ঞপ্তিটি দেখে নিবেন যে ওখানে কীরকম বিজ্ঞপ্তিতে কীরকম চাহিদা, সেই অনুযায়ী আপনার সিভি কভারটা রেডি করে ফেলুন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে অভিজ্ঞতা যদি থাকে আপনার ওয়েল অ্যান্ড গুড। তারপর আপনার ভাষাগত দক্ষতা লাগবে, আপনার ইংরেজি বা বুলগেরি যদি জানেন, ওয়েল অ্যান্ড গুড। আর আপনি কাভারটা কীভাবে লিখবেন? তো কাভারটা লিখতে পারেন যে আপনি বুলগেরিয়া কেন যেতে চান এবং কোন সেক্টরে যেতে চান সেই জব সম্পর্কে লিখবেন। এবং আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি কত বছর অভিজ্ঞতা রয়েছে, কেন তারা আপনাকে সিলেকশন করবে, আর আপনাকে সিলেকশন করলে আপনি তাদের কীভাবে সার্ভিস দিবেন, সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তাহলে হয়ে গেল আপনার একটা প্রফেশনাল কাভার লেটার। তারপর আপনার রেডি করতে হবে একটা ইউরো ফরম্যাট সিভি, সেটি বুলগেরিয়ান ভাষায় করতে পারেন, আবার ইংরেজি ভাষায় করতে পারেন। তো আপনি এখানে যে কাজটি করবেন সেটি হলো আপনাকে প্রথমে যে বিষয়টি সেটি আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করেন সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন।
তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকার অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। আমরা কিন্তু বুলগেরিয়ার যে জব সাইট রয়েছে সেই লিঙ্কগুলো, অথেন্টিক লিঙ্ক আপনাদের জন্য সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যারা আমার ভিডিও দেখেন তারা আপনার পেয়ে যাবেন। আর কিভাবে আবেদন করে সেই প্রক্রিয়া কিন্তু আমরা ভিডিও লাস্টে দেখিয়ে দিয়ে থাকি। আপনি যদি ওখানে ফলো করে থাকেন তাহলে আপনি কিন্তু নিজে নিজেই করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো এই এখানে আপনার মানে আপনার স্যালারি কিরকম পাবেন। তো বুলগেরিয়াতে স্যালারি আমি আগেই বলছি একটু কম পাবেন। আপনি ১ থেকে ১.৫ লাখ ২ লাখ টাকাও পেতে পারেন ওভারটাইম সহ। নরমালি ১.৫ লাখ টাকার মতোই বেতন হয়। ১,২০,০০০ থেকে ১.৫ লাখ এরকম বেতন পাওয়া যায়। আর আপনার থাকা খাওয়া কিন্তু সব কোম্পানি বহন করে থাকে, একটা দারুণ ব্যাপার। এছাড়া আপনি ওভারটাইম সহ করতে পারেন। ওভারটাইমে একটা ভালো স্যালারি থাকে সব দেশেই। তো এখন ধরেন এখানে যদি আপনি ঘন্টায় ১০ ইউরো পান, ওখানে পাবেন ২০ ইউরো ওভারটাইম করলে। ওভারটাইম করলে আপনি বেশি স্যালারি পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো আপনারা অনেকেই আমাকে অনেক কল দেন, ফোন দেন। আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আমি কিছু আপনাদেরকে মানে একটু সতর্ক করি, মানে এগুলো আপনার জানা উচিত। আপনি যে কোম্পানিতে আবেদন করতেছেন বা তাদের লাইসেন্স আছে কিনা সেটি একটু সুন্দর করে দেখে নিবেন। তারপর আপনি বিজ্ঞপ্তিতে কাজের শর্ত মানে বাসা কিরকম চেয়েছে সেগুলো উল্লেখ করে নিবেন। আর আপনি যদি বুলগেরিয়া যেতে চান একটু বুলগেরিয়ান ভাষা শেখার চেষ্টা করুন। আর তাহলে আপনার সহজে জব পেতে সুবিধা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর আরেকটা বিষয় হলো আপনার যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তো আর আপনি মানে আরো বেশি জানতে চান এই জবগুলো সম্পর্কে, স্যালারি কিরকম, ডিটেলস, তখন আমাকে আপনারা কমেন্টস করতে পারেন যে আমি এই জবে জানতে চাই এই জব সম্পর্কে। তখন কিন্তু আমি ওই ধরনের আপনার জন্য ভিডিও রেডি করে দেবো। তো আপনি আরো ডিটেলস আলোচনা করতে পারবেন, মানে বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কিরকম ভিডিও চান, তা আমি সেরকম একটা ভিডিও আপনার জন্য রেডি করবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেন, শেয়ার করে দেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করে দেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমার সাথে অনেকে কন্ট্যাক্ট করতে চান, তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। তো ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।